আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো বুয়েট প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে। সো যারা প্রিলিমিনারি ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছো তাদেরকে অভিনন্দন। তোমাদের সামনে অনেক কঠিন একটা কাজ আছে হয়তো বা, যারা চান্স পায়নি তাদের জন্য আসলে কিছু বলার নেই। সো ওভারঅল আমরা যারা চান্স পাইছি, চান্স পায় নাই, তাদেরকে নিয়ে মোটামুটি একটা ডিটেলস ভিডিও বানানোর চেষ্টা করবো আজকে। সো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। সো পয়েন্ট নাম্বার 1, আমাদেরকে যে দলটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হলো যদি তুমি চান্স পেয়ে থাকো। চান্স পেয়ে থাকলে এখানে আমাদের দুইটা দল আছে। দল নাম্বার 1 যারা হলো সোললি ইঞ্জিনিয়ারিং পাবলিক, অর্থাৎ তুমি প্রিপারেশনই নিচ্ছ ইঞ্জিনিয়ারিং এর। আর দল নাম্বার 2 হলো তুমি প্রিপারেশন নিচ্ছ ভার্সিটি বা মেডিকেলের, কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং এ চলে আসছো, তোমার ইঞ্জিনিয়ারিং মেইন টার্গেট না। আমি বলবো যদি এটা তোমার সোল টার্গেট না হয়ে থাকে এবং তুমি চাচ্ছ যে না রিটেন আমি একটা অংশগ্রহণ করি, তোমাকে আমি এই কয়েকদিনের জন্য উদ্ভাস, ইএনজি, কোশ্চেন ব্যাংক এইটাই পড়তে বলবে। এর বাইরে কিছু পড়ার দরকার নেই, কারণ তুমি এটা কোপ আপ করতে পারবা না এবং এতদিন যেহেতু তুমি পড়ো নাই, সো তোমার জন্য এটা সাজেস্টেড না। তুমি উদ্ভাস ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকিং করবা। এবং যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হলো যে তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং এ তোমার খুব একটা পড়ার ইচ্ছা নাই, এবং এটা নিয়ে মাথার মধ্যে কোনো সোল ঢুকায় নিলে হবে না যে আমি চান্স না পেলে আমার জীবন শেষ। কারণ তোমার সামনে কিন্তু ভার্সিটির অপশন আছে এখনো, কিন্তু জেইউ, সিইউ, সমন্বিত কৃষি এবং আমাদের এই 3টা এক্সাম বাকি আছে। সো আলটিমেটলি আমাদের হাতে অপশন যেহেতু বাকি আছে, তুমি জাস্ট তোমার এফোর্টটা দিয়ে মেইন রিটেন এক্সামটাতে অংশগ্রহণ করো। ওকে, এইবার দ্বিতীয় দল যেটা হলো যারা সোললি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, অর্থাৎ তার বুয়েটি টার্গেট, বুয়েটি জীবন, তোমাদেরকে এখন এই কয়েকদিন কি করতে হবে? উদ্ভাসের সেই কোশ্চেন ব্যাংকই পড়তে হবে। বাট এই কোশ্চেন ব্যাংকটা আমরা অ্যাজ অলওয়েজ যেটা করব সেটা হলো অ্যানালাইজ। ওকে, এটা হলো অ্যানালাইজ করতে হবে, অর্থাৎ এইখান থেকে যেই ম্যাথ, যেই টপিক, যেই সূত্র, যেই বিক্রিয়া একবার আসছে সেটা যাতে আমার সেকেন্ড টাইম কোনোদিন ভুল না যায়। এইটার সাথে সাথে আমরা কি করব? আমরা হাজারি স্যারের বই, হাজারি স্যার এটার এভরিথিং রিডিং পড়বো। এটার কোনো মাইন্ড নাই, কারণ এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন গত কয়েক বছর ধরে বারবার আসতেছে। এর পরবর্তীতে আমরা কি করব? হাজারি স্যারের বইয়ের বাইরে আমরা হলো কেতাব স্যারের বই, কেতাব স্যারের বইয়ের সব ম্যাথ, এভরি ম্যাথ আমাদেরকে করে ফেলতে হবে কেতাব স্যারের বইয়ের। সো এই 3টা কাজ তোমরা এই কয়েকদিনে করে ফেলবা। এবার দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট পার্ট মাথায় রাখতে হবে সেটা হলো 3 রুল। এটা কি? 3 মিনিট সময়। কোন একটা ম্যাথ করার জন্য কতটুকু টাইম পাবো তুমি? 3 মিনিট সময়। তুমি জায়গা কতটুকু পাবা? 3 আঙ্গুল। 3 আঙ্গুল জায়গা মানে কি? এই যে আমি আমার হাত দিয়ে যতটুকু 3 আঙ্গুল আসে না, ঠিক একটুক জায়গায় তুমি পাবা একটা খাতার মধ্যে। সো এটার জন্য আমরা প্র্যাকটিস কি করি? যে আমরা একটা পৃষ্ঠা নিই, এটা হলো তোমার খাতার পৃষ্ঠা, এটাকে ঠিক মাঝ বরাবর 2টা টান দিবা, এটা হলো তোমার লেখার জায়গা। এবং এটাতে 2টা কাল্পনিক দাগ তুমি কল্পনা করতে পারো। এই 2টা কিন্তু কাল্পনিক দাগ, এই 2টা কি? কাল্পনিক দাগ। অর্থাৎ তোমার একটা ম্যাথ করার জন্য তুমি 3টা সেগমেন্ট পাও, সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3, সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3। এই 2টা কিন্তু তুমি কল্পনা করে নিবা। ম্যাথ শুরু হবে এখান থেকে, লিখে 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 এইভাবে আগাবা। এবং এই নেক্সট কয়েকদিন এইভাবে ম্যাথগুলো প্র্যাকটিস করবা, নট র্যান্ডমলি বড় বড় করে ম্যাথ করবা, ঠিক আছে? সো এই কাজগুলো যদি তুমি করতে থাকো, আমার মনে হয় ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে। এবং আমি একটা জায়গায় অলওয়েজ ফোকাস করি, সেটা হলো স্টে চিল অ্যান্ড বি মেন্টালি প্রিপেয়ার্ড। অর্থাৎ তুমি চিন্তা করবা যে ইনশাআল্লাহ আমার চান্স হয়ে গেছে, ইনশাআল্লাহ আমি বুয়েটে পড়বো, আমি এখন যাচ্ছি আমার পজিশন বাড়াইতে, ঠিক আছে? এই মেন্টালিটি নিয়ে এক্সামটা দিবা, তাহলে এক্সাম হলে যে কোনো কিছু মোকাবেলা করতে পারবো। ওকে, এবার যদি আমরা পরবর্তী পয়েন্টটাতে যাই, যে যদি আমরা চান্স না পাই তাহলে কি করব। সো এখানে আমরা আবার সেই দলগুলোকে নিয়ে কথা বলবো। এখানে আমাদের হাতে অপশন কি কি আছে? বর্তমানে আমার জানা মতে জেইউ আছে, সিইউ আছে, আর এগ্রি আছে। এখন তোমার প্রধান কাজ হলো এই 3টার মধ্যে পিক 1, অর্থাৎ যে কোনো একটা পিক করবা। তুমি পিক এনি ওয়ান, যে কোনো একটা পিক করবা। এন্ড এইটার জন্য তোমাকে হার্ট অ্যান্ড সোল দিতে হবে, হার্ট অ্যান্ড সোল। এই একটার জন্য তুমি ডাই হার্ট প্রিপারেশন নিবা। প্রিপারেশন নেওয়ার কি ওয়ে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক। তুমি যেহেতু এতদিনে কিন্তু অ্যাডমিশন গাইড যা যা আছে সবকিছু তুমি কিন্তু পড়ছো, যা যা শর্ট আছে সবকিছু তুমি কিন্তু জানো। এখন তোমাকে আলাদা করে নতুন করে খুব বেশি কিছু পড়তে হবে। তুমি জাস্ট ওই কোশ্চেন ব্যাংকগুলো অ্যানালাইজ করে করে যে কোন কোন টাইপগুলো আসতেছে, কোন কোন টাইপগুলো পরীক্ষা আমি পারতেছি না, ওই জিনিসগুলো আবার রিভাইজ করো, ওই কোশ্চেনগুলো আবার সলভ করো এবং মাথার মধ্যে একটা প্ল্যান সেট করো। এবং 3 নম্বর পয়েন্ট যেটা হবে সেটা হলো বি মেন্টালি প্রিপেয়ার। এই কথাটা আমি আগেও বলছি, আবারও বলতেছি যে মেন্টালি প্রিপেয়ার হও সামনে যেটার জন্য। এখন কথা হলো যে আমাদের চান্স না পাওয়ার পরে যে যত সুন্দরভাবে আমি পড়তে বলছি এত সুন্দরভাবে পড়তে পারবে না। এখন তোমাকে যেটা ফাইট করতে হবে সেটা হলো নেগেটিভিটি। সো হাউ টু ফাইট নেগেটিভিটি? তোমাদের যেসব নেগেটিভ মানুষজন আছে
তাদেরকে কমপ্লিটলি ক্রস করে দিতে হবে। যদি তোমার মনে হয় যে না সোশ্যাল মিডিয়াতে সবাই বুয়েটের প্রিলির রেজাল্ট পোস্ট করতেছে, সোশ্যাল মিডিয়া ইউজ করা অফ করে দাও, যারা যারা চান্স পাইছে ব্লক করে দাও, বাড়িতে এসে বাপ মা অপমান করছে রুম থেকে বের হবে না, এবং যত দ্রুত পারো একটা টোটাল 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দাঁড়াও। অর্থাৎ তোমাকে এখন ঘুরতে হবে। তুমি যত লেট করবা তত তোমাদের ফ্রেন্ডরা পড়াশোনা করে কিন্তু আগায় যাচ্ছে। সো তোমাকে ঘুরে দাঁড়াইতে হবে। মনে রাখবো তোমার লাইফ কিন্তু এখানে শেষ না, তোমার সামনে কিন্তু এখনো খুব সুন্দর মধ্যে 3-3টা অপশন আছে। সো যে কোনো একটাতে লাগাই দিতে পারলে ইনশাল্লাহ সেটেল হয়ে যাবে, এবং এই যে চান্স না পাওয়ার ব্যর্থতাটা এটাকে কিন্তু শক্তিতে রূপান্তর করতে হবে। ঠিক আছে, বিলিভ ইন ইউর সেলফ, ইনশাল্লাহ তুমি পারবে। সো আমরা এই পয়েন্টটা নিয়েও কথাবার্তা বলে ফেললাম। এখন তোমাদের জন্য কিছু কয়েকটা রিসোর্স আমি বলি। যাদের চান্স হয় নাই তাদের একটা খুব ভালো অপশন আছে আমাদের এখানে, সেটা হলো মাত্র 550 টাকা ভার্সিটি ক্র্যাশ কোর্সে তুমি ভর্তি হতে পারো। কেন বলতেছি, কারণ এখানে 250-র মতো ক্লাস আছে, এক্সাম আছে 150-র বেশি, কিন্তু তোমার কিন্তু সব ক্লাস লাগবে না। তোমার যেসব চ্যাপ্টারের গ্যাপ আছে, যেসব চ্যাপ্টারের শর্টকাট তুমি ভুলে গেছো, সেগুলো তুমি এই সব চরম সব ইনস্ট্রাক্টর প্যানেল থেকে শিখে নিতে পারবা, এবং তুমি তোমার গ্যাপ ফিলিংগুলো করে ফেলতে পারবা। তারপর যদি তুমি পড়বা, আমি বলবো না যে সব ক্লাস করতে হবে, তোমার যে কটা লাগে এই কয়েকদিনে সে কটা করবা। এবং আরো কয়েকটি রিসোর্স হলো যে আমাদের যে QNA DU এর সাজেশন বা ভার্সিটি এর সাজেশন, এর থেকে তুমি CU JU বা এগ্রিকালচার ভর্তি পরীক্ষায় কমন পাবা। এখানে টপিকগুলো সাল ওয়াইজ দেওয়া আছে, কি কি টপিক তুমি পড়ছো কিনা এটা তুমি চেক করতে পারো, এবং প্রত্যেকটা বইয়ের QNA সিরিজের প্রত্যেকটা বই কিন্তু প্রিন্টেড এবং ইবুক দেওয়া আছে। সো ভিডিও ডেসক্রিপশন চেক করে তুমি পাবা। এছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা, তুমি বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় লিখিততে কি আসবে সেটা টাইপ সম্বন্ধে যদি তুমি জানতে চাও, তাহলে তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং সাজেশনগুলো সম্বন্ধে আইডিয়া রাখবা। ওকে, এবং ইঞ্জিনিয়ারিং সাজেশনটা নিয়ে আমাদের কিছু বলার নেই, এখান থেকে ইনশাআল্লাহ কমন আসবে, পরীক্ষার পরেই বোঝা যাবে। এবং লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো আমি কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু ফার্স্ট হয়েছিলাম, এবং আমি ফার্স্ট হওয়ার পরে এই একটা বই লিখেছি QNA Agriculture Analysis। এই বইটাতে কি আছে, কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যা আছে তাই, বিগত বছরের কোশ্চেনগুলোকে টাইপ ওয়াইজ অ্যান্ড টপিক ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, থিওরি সহ অ্যান্ড MCQ সহ। তুমি এই জিনিসগুলো অবশ্যই কভার করবা। এবং লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো যে আমরা একটু ওয়েট করি, একটা পয়েন্ট আমরা আরেকবার তোমাদেরকে একটু রিপিট করাই দিই। সেটা হলো যে ধরো তুমি চান্স পাইছো বা পাও নাই, এখন তোমার সামনে আবার আরেকটা অপশন আছে, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং। এইটার জন্য কি করবা? এটার জন্য তোমাকে যেটা করতে হবে হলো প্রচুর MCQ প্র্যাকটিস করতে হবে, এটা তো তুমি জানতা। দ্বিতীয় যেটা তোমাকে জানতে হবে সেটা হলো ক্যালকুলেটর ট্রিক্স। তৃতীয় যে সোর্সটা আমি বলবো সেটা হলো উদ্ভাস কোশ্চেন ব্যাংকের যে MCQ কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো তোমাকে বারবার সলভ করতে হবে। এই কয়েকদিনে ওই MCQ গুলো তুমি বারবার সলভ করবে। এই সোর্সটা যদি শেষ হয়ে যায়, তাহলে তোমাকে উদ্ভাসের যে কনসেপ্ট বুকের MCQ গুলো আছে সেগুলো সলভ করতে হবে। এবং ট্রাই টু মেইনটেইন টাইম, অর্থাৎ তোমাকে কম সময়ের মধ্যে যাতে MCQ তুমি সলভ করতে পারো সেই জিনিসটা এনশিওর করবা। ইংলিশ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, যে কোশ্চেনগুলো আসবে তার মধ্যে যে কয়টা নিজের বেসিক দিয়ে পারবে সে কয়টা অ্যান্সার করবে। বাট এই কয়েকটা জিনিস তুমি যাতে অবশ্যই গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ফলো করো। এবং এটার জন্য আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং সাজেশনটা আমাদের যেটা হলো QNA, এটা তোমরা অবশ্যই ফলো করবা। সো আজকের ভিডিওটা এখানেই শেষ, তোমাদের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ তোমরা ভালো একটা জায়গায় চান্স পাবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।